Subscribe our YouTube channel, hit the bell icon for instant notification. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছেন। চলে এলাম আমি সাব্বির আহমেদ আপনাদের মাঝে অনলি অন টেক ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। তো আজকের বিষয় হলো ওয়ার্ডপ্রেস ইউজার। তো আপনারা নিশ্চয়ই এতক্ষণে থাম্বনেইলে দেখে নিয়েছেন ওয়ার্ডপ্রেস ইউজার সম্পর্কে। তো ওয়ার্ডপ্রেসে অনেক ধরনের অনেক কিছুই থাকে। তো এর মধ্যে যে একটা জিনিস থাকে সেটা হলো ইউজার রোল। চলুন দেখে আসি ছোট্ট একটু ইন্ট্রোর পর ফিরছি। ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন ওয়ার্ডপ্রেসে 5 ধরনের ইউজার রোল থাকে: অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর, অথর, কন্ট্রিবিউটর এবং সাবস্ক্রাইবার। যদিও আপনি ইচ্ছা করলে নতুন ধরনের ইউজার রোল তৈরি করতে পারবেন, তারপরে ডিফল্টলি এবং ক্ষমতা পরিধি অনুযায়ী এর কিছু কিছু সীমাবদ্ধ থাকে। সেই সীমাবদ্ধতার মধ্যে ওয়ার্ডপ্রেস ইউজার রোলের তালিকাটা এরকম। তো আমরা একটু আসলে হাতে কলমে দেখে আসি। আমি আমার যে পোর্টফোলিও ওয়েবসাইটটা আছে সেই পোর্টফোলিও ওয়েবসাইটটাতে লগ ইন করা আছে। আমি এখানে একটুখানি দেখি যে আসলে কয়টা ইউজার আছে, কয়টা কি আছে। ওকে, তো আমি একটু আপনাদের বা আমার সুবিধার্থে আমি আমার ইমেল আইডিতে এখান থেকে উঠিয়ে দিচ্ছি। আপনারা দেখলে ইউজার আইডিটা যেটা আছে সেটা দেখুন, সেটাতে প্রবলেম নাই। এখন আপনারা যদি আসলে এই সাবস্ক্রাইবার, এডিটর এগুলো আসলে কোথায় দেখতে পাবেন? জি ভাই, এটা দেখতে পাবেন আপনি যদি কখনো আপনার ওয়েবসাইটের সাবস্ক্রাইবার অপশন যদি অন করে রাখেন, বা আপনার যদি মাল্টি রোল এবল ওয়েবসাইট হয়, তাহলে সেই ধরনের ওয়েবসাইটে অংশগুলো অন করে রাখতে পারেন। তো আমরা প্রথমে আসি সাবস্ক্রাইবার। এই ধরনের ব্যবহারকারীরা কার্যত কিছুই করতে পারবে না, শুধুমাত্র নিবন্ধন বা রেজিস্ট্রেশন করার মাধ্যমে তারা সেই সাইটের সদস্য হবে, কিন্তু তারা কোনো পোস্ট করতে পারবে না। এমন যদি হয় তাহলে আপনার সাইটে রেজিস্টার্ড ইউজার ছাড়া মন্তব্য করতে দিবেন না, কিন্তু আপনি চান না যে তারা পোস্ট করুক, সেই ক্ষেত্রে এই রোল ব্যবহার করতে পারেন। এরা যে কোনো ধরনের কমেন্ট করতে পারবে বা মন্তব্য বলতে পারেন, এবং নিজের প্রোফাইল নিজে আপডেট করে রাখতে পারবে। সাপোজ আমি একটা ইউজার অ্যাড করে দেখাই। জাস্ট এখানে একটা ইউজার নেম আমি একটু দেই। এখানে আসলে অনেকগুলো ইমেল আছে, আমি যখন একটা ইমেল সিলেক্ট করলাম, দেখুন একটা ইমেল সিলেক্ট করার পরে এখানে দেখুন শো পাসওয়ার্ডের অপশন আছে। তো এখানে আমি তাকে কি বানাবো, সাবস্ক্রাইবার বানাবো নাকি কন্ট্রিবিউটর বানাবো? তো আমি তাকে সাবস্ক্রাইবার বানিয়ে আমি ইউজারটা সিলেক্ট করলাম। তো ইউজারটা ক্রিয়েট হতে থাকুক, আমরা তার মধ্যে কন্ট্রিবিউটর জিনিসটা আসলে কি সেটা জেনে আসি। এই ধরনের ইউজাররা পোস্ট করতে পারবে, কিন্তু তারা পোস্ট সরাসরি পাবলিশ হবে না। এরা আবার কমেন্টও করতে পারবে, নিজের প্রোফাইল নিজে আপডেট করতে পারবে। তারপরে পোস্ট সরাসরি পাবলিশ হবে না, পেন্ডিং থাকবে। পাবলিশ হওয়ার আগ পর্যন্ত এদের লেখাগুলো এডিট বা ডিলিট করতে পারবে, কিন্তু পাবলিশ হলে আর এডিট বা ডিলিট করতে পারবে না। ছবির সাথে সাথে নিজের বা অন্যান্য পোস্ট দেখতে পারবে। এই ধরনের অপশনটা আছে হলো আমাদের বাংলাদেশি একটা ওয়েবসাইট টিউনার পেজে আপনি যখন পোস্ট করবেন তখন অ্যাডমিনিস্ট্রেটরের হুকুম অনুযায়ী আপনার পোস্টটা কিন্তু অ্যাপ্রুভ হয়। আবার যদি আপনার পোস্টটা অ্যাপ্রুভ হয়ে গেলে কিন্তু আপনি সেটাতে আর এডিট বা কোনো কিছু করতে পারবেন না। এরপরে আসি হলো অথরে। আমরা চাইলে এখান থেকে কিন্তু এই রোলগুলোকে চেঞ্জ করতে পারবো। তো আমরা এগুলো চেঞ্জ করব। অর্থাৎ এরা হলো পোস্ট করতে পারবে এবং সরাসরিও সেটা পাবলিশও হবে। বিভিন্ন ধরনের ব্লগ এগুলোতে এই রোল ব্যবহার করা হয়। যারা আবার এরা কিন্তু কমেন্টও করতে পারে, এরা নিজের প্রোফাইল নিজে এডিট করতে পারবে, সরাসরি পোস্ট পাবলিশ হবে। প্রকাশিত লেখা এডিট বা ডিলিট করতে পারবে, পোস্টের সাথে সাথে মিডিয়া যোগ করতে পারবেন, মানে ইমেজ বা ভিডিওস বা সামথিং লাইক দ্যাট এগুলো যোগ করতে পারবেন। নিজের বা অন্য পোস্ট দেখতে পারবেন, নিজের পোস্টও ডিলিটও করতে পারবেন। তারপরে আপনি এডিট করতে পারবেন, চাইলে আপনি ড্রাফটে আনঅ্যাপ্রুভ করেও রাখতে পারবেন। তারপরে হচ্ছে সেটা হলো এডিটর। এরা মূলত মডারেশন জাতীয় কাজ করে থাকে। দেখা গেল আপনার একটা বড় একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনি এই রোলগুলো দিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। তো আপনি একজন এডিটর রাখলেন, এডিটর আসলে
মডারেটর হিসেবে কাজ করে। তো বিভিন্ন ধরনের মডারেশনের জন্য এই এডিটর অপশনটা ব্যবহার করা হয়। এরা কিন্তু নিজেদের প্রোফাইল নিজেরা আপডেট করতে পারবে, প্লাস আপনার মন্তব্য করতে পারবে মানে কমেন্ট, তারপর পোস্ট করতে পারবে এবং সরাসরি সেগুলো পাবলিশও হবে। লেখা এডিট বা ডিলিট করতে পারবে, সাথে সাথে মিডিয়া যোগ করতে পারবে। অন্যের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো ডিলিট করতে পারবে, এডিট করতে পারবে। কন্ট্রিবিউটরের লেভেল অনুযায়ী কোনো যদি পোস্ট পেন্ডিং থাকে তাহলে সেগুলো পাবলিশ করতে পারবে। বিভিন্ন পেজ তৈরি করতে পারবে আপনার ওয়েবসাইটের মধ্যে, পেজগুলো ডিলিট করতে পারবে। তারপরে নতুন ক্যাটাগরি, মানে আপনার কিন্তু এতক্ষণ কিন্তু কয়েকটা জিনিস ছিল না, সেটার মধ্যে হচ্ছে ডিলিট করতে পারা, ক্যাটাগরি ক্রিয়েট করা এবং পেজ এডিট বা ডিলিট করা। এইগুলা কিন্তু এইটার মধ্যে করতে পারবে। তো টেকটিন্স নামে যে সাইটটা ছিল বা এখনো আছে, এর মধ্যে কিন্তু অনেকগুলো মডারেটর আছে বা অনেকগুলো কন্ট্রিবিউটর আছে। এবার আসি সব থেকে বড় পাওয়ারফুল যেটা, সেটা হলো অ্যাডমিনিস্ট্রেটর। এরা সব করতে পারবে। লেবেল এডিটরের পাশাপাশি থিম পরিবর্তন, নতুন থিম অ্যাড করতে পারবেন, পুরান থিমগুলো ডিলিট করতে পারবে, থিমের মধ্যে এডিটিং করতে পারবে। তারপরে হলো আপনার কোনো কিছু অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করতে পারবে, উইডজেট মেনু, তার মানে টোটাল যত কাজবাজ সবগুলাই করতে পারবে। আপনার ডাটাবেজ ইম্পোর্ট এক্সপোর্ট ব্যাকআপ যা যা ধরনের কাজ আছে সেই কাজগুলো কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেটর খুব ইজিলি করতে পারবে। তাহলে আশা করি আপনাদের নিশ্চয়ই আজকে টিউটোরিয়ালটা ভালো লেগেছে, কারণ আজকে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে শুধুমাত্র এই ওয়ার্ডপ্রেসের অংশগুলোকে বোঝানোর জন্য এত প্যারা নেওয়া। আমি কিন্তু আজকে খুব সকালবেলায় ঘুম থেকে উঠেই এই টিউটোরিয়ালটি বানাতে বসছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।